মানকাচরে অনুষ্ঠিত সমষ্টি ভিত্তিক বৃহৎ স্বাস্থ্য শিবির। জেলা শাসক রাহুল কুমার গুপ্তা এবং বিধায়ক আমিনুল ইসলাম স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন। স্বাস্থ্য শিবিরে কয়েকশো গ্রামবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। হাটশিঙিমারি কলেজের খেলার ময়দানে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির। ফলে আর্থিকভাবে পিছিয়ে থাকা শতাধিক পরিবার উপকৃত হন। এ নিয়ে আমাদের মানকাচরের প্রতিনিধি কবির মণ্ডলের বিশেষ প্রতিবেদন। মানকাচরে আজ অনুষ্ঠিত হচ্ছে বৃহৎ স্বাস্থ্য মেলা। আর ইতিমধ্যে এই স্বাস্থ্য মেলা মুকলি করা হয়েছে। বিধায়ক আমিনুল ইসলাম এবং জেলা শাসক থেকে ডিসি নিজে এসে এইভাবে এই যে স্বাস্থ্য মেলা 18 বছর তলের যেসব শিশুরা রয়েছেন, বাচ্চারা রয়েছেন, তাদের জন্য এই স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে এই স্বাস্থ্য মেলা আনুষ্ঠানিকভাবে মুকুলি করা হয়েছে। আর তারপরে এখন দেখা যাচ্ছে যে সব রোগীরা রয়েছেন তারা কিন্তু স্বাস্থ্য পরীক্ষার জন্য ইতিমধ্যে যথেষ্ট পরিমাণে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। এখানে আমি দেখাবো ডেপুটি কমিশনার নিজে তিনি পর্যবেক্ষণ করছে বিষয়গুলো। বিধায়ক আমিনুল ইসলামও রয়েছে। আমরা সরাসরি বিধায়ক আমিনুল ইসলামের সঙ্গে কিছু কথা জানার চেষ্টা করব। এই স্বাস্থ্য মেলা আমাদের এই জেলায় প্রথমবারের জন্য আমি ভাবি জেলার গরিব মানুষের জন্য অত্যন্ত ভালো ফলপ্রসূ পদক্ষেপ। এইটার জরিয়তে গরিবের 0 to 18 ইয়ার্সের ছেলে মেয়েদেরকে ভালো ট্রিটমেন্ট হবে। আজকে হেলথ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাই এই জন্যেই যে আমাদের মতো একটা গরিব বা প্রান্তীয় জেলায় এই সুবিধে দিয়েছে, যার দ্বারা গরিব মানুষ উপকৃত হবে। থ্যাংক ইউ। কত পেশেন্ট টার্গেট নেওয়া হয়েছে? পেশেন্ট আমাদের আনলিমিটেড, যতজন আসবে সবাইকে দেখা হবে। খালি সর্দি জ্বর কাশ এই সমস্ত না, একটু সিরিয়াস হলে ভালো হয়। ক্রাউডটা একটু সিরিয়াস পেশেন্টের হলে আমাদের রেফারেল যেহেতু সিস্টেমটা আছে জিএমসি বা ইন্ডিয়ার আদার পার্টস, ইফ নেসেসারি আউটসাইড, যেখানে দরকার সেখানে গভর্নমেন্টের করে সম্পূর্ণ ফ্রি, গরিব মানুষের ব্যাপার। हमारे संगे डिस्ट्रिक्ट कमिश्नर रहे थे। सर क्या बोलना चाहेंगे आज ये जो उत्सव दिया गया है? ये हेल्थ कैंप जैसे अभी एमएलए साहब ने बताया कि अंडर 18 बच्चों के लिए और 50 तरह के जो टर्शरी केयर की ज़रूरत है, जैसे कि कार्डियो हो गया, नेफ्रो हो गया, न्यूरो, ऑर्थो, तो इस तरह के जो टर्शरी केयर की ज़रूरत है उन बच्चों के लिए है। और जैसा आप देख सकते हैं कि क्राउड आ रहा है और अलग अलग तरह के अवेयरनेस किए गए हैं। इस क्राउड को लाने के लिए काफ़ी सारे डिपार्टमेंट्स इन्वॉल्व हैं, उनका एफर्ट है और हम उम्मीद कर रहे हैं कि ये अच्छे से हम लोग हेल्थ कैंप करा पाएँ। আর এইভাবেই এখন দেখা যাচ্ছে সকাল থেকেই কিন্তু এই যে হাটশিঙিমারি কলেজ ফিল্ডে যথেষ্ট সংখ্যক পেশেন্ট এসেছে। আমরা জয়েন্ট ডিরেক্টরকে পেয়েছি, আমরা কথা কিছু জানার চেষ্টা করব। স্যার, এই যে বৃহৎ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করা হচ্ছে, কি বলবেন? এইটো যিটো স্বাস্থ্য সেৱাৰ যিটো এইটো মানে ফাৰ্ষ্ট হৈছে। আগতে এইটো এনেকুৱা নাছিলে, এইবাৰেই প্ৰথম হৈছে। আৰু এইটো বস্তুত কি হ'ব, আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ যিবিলাক বেমাৰ 50টা বেমাৰ, এই 50টা বেমাৰৰ ভিতৰত যিবিলাক ইয়াতে আমাৰ ট্ৰিটমেণ্ট নহয় বা অসমতো ট্ৰিটমেণ্ট নহয়, বাহিৰত কৰিব লগা হয়, তাতে এইবোৰ উলিয়াই অনা হ'ব। এইবোৰ কেনেকৈ উলিয়াই আনিব, ইয়াতে এটা ছিষ্টেম কৰা গৈছে। এই ছিষ্টেমটো হৈছে জেনেৰেল অপিডিত ডক্টৰে চাব, ডক্টৰে চোৱাৰ পিছত সেই ডক্টৰে যদি চাই পেলাই তেওঁ ট্ৰিটমেণ্ট কৰিলে দিলে, আৰু তেওঁ যিবিলাক নোৱাৰে তেওঁ ছুপাৰ স্পেচিয়েলিটিলৈ ৰেফাৰ কৰিব। ছুপাৰ স্পেচিয়েলিটি চালে তেওঁ যদি তেওঁৰ লেভেলত আছে তেওঁ চাব সেইবিলাক, আৰু তেওঁ নোৱাৰিলে তেওঁ কৰিব কি, ৰেফাৰ কৰি দিব। ৰেফাৰ কৰি দিয়াৰ লগে লগে আমি সেইটো মেডিকেল কলেজত ৰেফাৰ কৰি দিম। আৰু মেডিকেল কলেজত যোৱাৰ পিছত সেইটো হৈছে ছেকেণ্ড ফেজ, এইটো ফাৰ্ষ্ট ফেজ। ছেকেণ্ড ফেজত মেডিকেল কলেজত তেওঁলোকে চাব। মেডিকেল কলেজত যদি তেওঁলোকে কৰিব পাৰে, কৰিলে সেইখিনিলৈ তেওঁলোকক ট্ৰেক কৰা যাব। তাৰ পাছত যিবিলাক মেডিকেল কলেজতো নহয়, ধৰক বাহিৰত, অসমৰ বাহিৰত যাব লগা হয়, বেংগালোৰ যাব লগা হয়, এইবিলাক কেছবিলাক আকৌ মেডিকেল কলেজৰ পৰা থাৰ্ড ষ্টেজত তাতে সেইবিলাক যাব। গতিকে আল্টিমেটলি আমি RBSK টিমৰ দ্বাৰা যদিও আমি কৰি থাকোঁ, এইবিলাক বস্তু ইয়াৰ পৰা আমাক চেকি অনা হ'ব গোটেইবিলাক, আৰু এইবিলাক গৈ পেলাই তেওঁলোকে ট্ৰিটমেণ্টটো পাই যাব। গতিকে এইটো এটা ডাঙৰ পদক্ষেপ। আৰু এই পদক্ষেপটো কি, সৰু সুৰা বেমাৰ নহয়, ডাঙৰ যিবোৰ বেমাৰ, ধৰক কনজেনিটেল এনোমেলি আছে, হাৰ্টত ফুটা আছে, হাৰ্টত ফুটা থাকিলে সেইটো বনাব লাগে, সেইটোতো ইয়াতে কৰিব নোৱাৰিব, সেইটো বাহিৰত যাব লাগিব। ধৰক ককলিয়াৰ, কাণেদি নুশুনে, জন্মৰ পৰাই নুশুনে, তেতিয়া সেইটো ধৰক আপুনি বাহিৰত, গুৱাহাটী মেডিকেল কলেজত হয়, যদি কোনোবাই বাহিৰত যাব খোজে তেতিয়াও যাব পাৰিব। আৰু এনেকুৱা ধৰক যে কোনোবাৰ পায়খানাৰ দ্বাৰটো বন্ধ হৈছে, সেইটো মেডিকেল কলেজত ট্ৰিটমেণ্ট হ'ব, ইয়াতে নহয়। এনেকুৱা ধৰণৰ কনজেনিটেল এনোমেলি আৰু এনেকুৱা বহু ধৰণৰ 50 বিধ টোটেল বেমাৰ
মানে আমাৰ ইয়াত ট্ৰিটমেণ্ট কৰা হ'ব, এইটো দিয়া আছে, একদম দিয়া আছে। আৰু যিখিনি বেমাৰী আহিছে এইখিনি আমাৰ লিষ্টেড কৰা আছে। এই লিষ্টেড যিখিনি কৰা আছে সেই বেমাৰীখিনিহে আমাৰ ইয়াতে আহিছে। গতিকে সেইখিনি আহি আমি সেইখিনি ট্ৰিটমেণ্টটো ল'ম, একদম মানে শেষলৈকে আমি এইটো চাম। আজিৰ দিনটো আমাৰ খুব মানে গুৰুত্বপূৰ্ণ দিন, যে এইটো দিনত আমি ডিষ্ট্ৰিক্টখনৰ এটা ভাল মানে খুব ছিৰিয়াছ বেমাৰীবিলাক আমি ট্ৰিটমেণ্ট কৰিব পাৰিম। আৰু মই ভাবোঁ যে আজিৰ যিখন স্বাস্থ্য মেলা হৈছে ইয়াতে আমাৰ বহুত ফলপ্ৰসূ হ'ব আৰু সাফল্যমণ্ডিত হ'ব, এইটো আশা মই কৰিলোঁ।